আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্তমানে চর্চিত বিষয় হলো বাবরি মসজিদ। এটি ভারতে উত্তরপ্রদেশের অযোধ্যায় অবস্থিত। মোগল সম্রাট বাবর তার সেনাপতি মীর বাকি এই মসজিদটি 1528 সালে নির্মাণ করেন। বহু বছর ধরে মুসলমানদের নামাজে ব্যবহৃত হয়েছে এই মসজিদ। হঠাৎ 19 শতকের মাঝামাঝি সময়ে এসে হিন্দু ভাইদের এক শ্রেণী বলে যে এটা আমাদের রামের জন্মস্থান। মুসলমানগণ বলে না, এটি আমাদের দীর্ঘ প্রাচীন মসজিদ। এই নিয়ে প্রশাসন ও আদালতে দীর্ঘ বিরোধ চলতে থাকে। 1949 সাল অপ্রত্যাশিতভাবে মসজিদের ভিতরে গোপনে মূর্তি স্থাপনের ঘটনা ঘটে। এরপর পুলিশ মসজিদটি তালাবদ্ধ করে বিতর্কিত ধর্মীয় স্থান বলে ঘোষণা করে দেয়। সেই থেকে মসজিদটি আইনি জটিলতায় আটকে যায়। এরপর রাজনীতি ও আন্দোলনের মধ্য দিয়ে বিরোধ আরও তীব্র হয়। 1992 সাল 6 ডিসেম্বর একটি বিশাল জনসমাবেশের উত্তেজনার মধ্যে সংঘবদ্ধ লোকের আক্রমণে মসজিদ ভেঙে ফেলা হয়। এই ঘটনাটি ভারতবর্ষের ইতিহাসে একটি বিরাট সাম্প্রদায়িক সহিংসতার কারণ হয়ে দাঁড়ায় এবং দেশ জুড়ে দাঙ্গা ছড়িয়ে পড়ে। দীর্ঘ বিচার পদ্ধতির পর ভারতের সুপ্রিম কোর্ট রায় দেয় যে এই বিতর্কিত জমিটি হিন্দু পক্ষকেও দেওয়া হবে এবং সেখানে মন্দির নির্মাণ হবে এবং একই সঙ্গে মুসলিম পক্ষকেও দেওয়া হবে, সেখানে মসজিদ নির্মাণ হবে। তবে সেটা অযোধ্যা অন্য স্থানে 5 একর জমি দেওয়া হবে। এখানে প্রশ্ন থেকে যায় যে সময় মসজিদটি নির্মাণ হয়েছিল, বাবরি মসজিদ প্রায় 400 বছর পূর্বে, কিছু কম বেশি 400 বছর পূর্বে, 1528 সাল। তৎকালীন সময়ে কি কোনো বুদ্ধিজীবী, সচেতন মহারাজ, সাধু, পুরোহিত, পণ্ডিত ছিল না? তাহলে তারা কেন মুসলমানদের সাবধান করেনি? তারা কেন মুসলমানদের বাধা দেয়নি যে এটা আমাদের রামের জন্মস্থান? এরপরে 15 শতক পার হয়ে গেল, 16 শতক পার হয়ে গেল, 17 শতক পার হয়ে গেল, 19 শতকের মাঝামাঝি সময়ে এসে জানি না কিসের ভিত্তিতে আপনারা বললেন। যাই হোক, আইন আদালতের ঊর্ধ্বে আমি নই, আমরা নই। দেশে শান্তি থাকুক, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক, এটাই আমার একান্ত কামনা।